এরকম ভাতের পাতিল, তরকারির পাতিল আমাদের সবার বাসাতেই কিন্তু আছে। তো এই পাতিল ব্যবহার করে একদম হোটেলের মতো আপনাদেরকে বানিয়ে দেখাবো তন্দুরি নান রেসিপি, যেটা কিনা বানানো এতটাই সহজ যে কেউ বানিয়ে ফেলতে পারবে। এই রেসিপিটা বানানোর পর থেকে আমি আর হোটেলের নান রুটি একদমই কেনা ছেড়ে দিয়েছি, কারণ বাসায় বানানো জিনিস সবসময় হেলদি হয় অ্যান্ড বেস্ট হয়। আমার হাতে বানানো এই রুটিটা যে কি পরিমাণ পারফেক্ট হয়েছে আর সফট হয়েছে আপনারা তো নিজেরা দেখেই বুঝতে পারছেন, তাই না? আমার তো আর এক্সট্রা করে কিছু বলার নেই। তো আর কথা বাড়াচ্ছি না, সরাসরি চলে যাচ্ছি আমার কিচেনে। প্রথমেই আমার লাগছে একটা স্টিলের বড় বোল, তাতে নিয়ে নিলাম 3 কাপ পরিমাণ ময়দা। অনেকেই হয়তো বলতে পারে যে আটা দিয়ে হবে নাকি, তো আমি বলবো যে আটা দিয়ে হবে, বাট 100% রেজাল্ট পাবেন না। ইস্ট আমি এখানে ব্যবহার করছি হাফ টেবিল চামচ, ইভেন হাফ টেবিল চামচেরও একটু কম আছে। তো আমি এখানে এঞ্জেল ব্র্যান্ডের ইস্টটা ব্যবহার করেছি, এটা আমার অ্যাক্টিভ ইস্ট। আর ফ্রিজের নর্মাল চেম্বারে ইস্ট রেখে দিলে বছর জুড়ে ভালো থাকবে। হোটেলের নান রুটিতে একটু চিনির পরিমাণ বেশি থাকে, এই জন্য আমি 3 টেবিল চামচ ব্যবহার করেছি, আপনারা চাইলে কমও ইউজ করতে পারেন। লবণ দিয়ে দিলাম 1.5 চা চামচ, 1 চামচ প্লাস হাফ চামচ। গুঁড়া দুধ দিয়ে দিলাম 3 টেবিল চামচ। 3 কাপ ময়দার জন্য 3 টেবিল চামচ গুঁড়া দুধ আমি অ্যাড করেছি। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে হাতের সাহায্যে ঘষে ঘষে মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি মাঝখানে একটা গর্তের মতো করে নিলাম এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম পানি। ঠিক আছে? আর এই পানিটা কিন্তু প্রথমে 1 কাপ আমি ব্যবহার করেছি, তারপর একটু একটু করে মিলাচ্ছিলাম আর দেখছিলাম যে আমার কনসিস্টেন্সিটা ঠিক আছে কিনা। আপনারাও চেষ্টা করবেন অল্প অল্প করে পানি অ্যাড করতে, তাহলে এরকম একটা রুটির মানে সফট ডো আপনাদের তৈরি হবে। ঢাকনা দিয়ে এই ডোটাকে রেস্টে রাখতে হবে গরমের দিনের জন্য 1 ঘন্টা আর শীতের দিনের জন্য 2 ঘন্টা। তবে আমার হাতে আজকে সময় নেই, এই জন্য আমি আধা ঘন্টার মধ্যেই চাচ্ছিলাম যে এই ইস্টটা যেন অ্যাক্টিভ হয়ে যায়। এই জন্য একটা পাতিলে দেখতে পাচ্ছেন একটু সামান্য গরম পানি করে তার উপরে আমার এই স্টিলের বোলটা বসিয়ে রেখেছি এবং ওয়েট করব 30 মিনিট। আর এই পর্যায়ে আমার চুলার জালটা কিন্তু বন্ধ আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো 30 না 40 মিনিট পরে আমার ডোয়ের এই অবস্থা হয়েছে। আর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ফ্লাফি হয়েছে, কতটা ফুলে ডাবল হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন আমি যেটা করব, একটা বড় সারফেসের মধ্যে আমি এই ডোটা একটু ময়ান দিয়ে নিব। আপনারা চাইলে বোলের মধ্যে এই কাজটা করতে পারেন, অথবা রুটি বানানোর যে বেলুন পিড়াটা আছে তার মধ্যেও কিন্তু আটাটা জাস্ট একটু ময়ান দিয়ে নিতে পারেন। তো আমি এই কাজটা 2 মিনিটের মতো করেছি, তারপর একটা ছুরির সাহায্যে এভাবে কেটে নিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন। এই কেটে রাখা আটার ডোগুলো আমি এখন হাত দিয়ে গোল শেপ দিয়ে নিচ্ছি। এখন বোলের মধ্যে সবগুলো রেখে দিব, বাইরে রাখলে কিন্তু এটার ওপরের যে সারফেস সেটা কিন্তু শক্ত হয়ে যাবে, এই জন্য বোলের মধ্যে ঢাকনা দিয়ে রেখে দিলাম। আর একটা নিয়ে নিচ্ছি, সেটা দিয়ে আপনাদেরকে নান রুটি বানিয়ে দেখাচ্ছি। আমি কিভাবে করছি, লম্বা করেও আপনারা করতে পারেন অথবা গোল শেপ করেও করতে পারেন, আপনাদের যেমন খুশি আপনারা বানিয়ে নিতে পারেন। তো দুইভাবেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনাদের যেটা ইজি হয় আপনারা সেটাই করবেন। হোটেলের নান রুটির পুরুত্ব কিন্তু